আচ্ছা, আমরা কি জানি নামাজের মধ্যে সেই আমলটি কোনটি যা অত্যন্ত ছোট কিন্তু তার নেকি ফজিলত অনেক অনেক বেশি? আমরা বলতে পারবো সেই আমলটি কোনটি যা ছোট কিন্তু তার নেকি অনেক অনেক বেশি? চলুন তাহলে জেনে নিই নামাজের মধ্যে সেই আমলটি কোনটি যেটা অনেক ছোট, সবচেয়ে ছোট আমল, কিন্তু এর নেকি অনেক অনেক বেশি। বুখারী শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যেই এই আমলটির কথা এসেছে, অর্থাৎ সূরা ফাতিহার শেষে আমিন বলা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহার শেষে এই আয়াতটি তেলাওয়াত করবেন, তখন সকল যারা মুসল্লি রয়েছে, পিছনে মুক্তাদি রয়েছে, তারা যেন আমিন বলে। কারণ তখন ফেরেশতারা আমিন বলে, অর্থাৎ ফেরেশতাদের আমিনের সাথে মুক্তাদির আমিন যখন মিলে যাবে, তখন তার পুরস্কার কি? ছোট্ট এই আমলের পুরস্কার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমলটি অত্যন্ত ছোট, এক বাক্যের আমল, ছোট্ট একটি বাক্য আমিন বলা, সূরা ফাতিহা শেষে নীরবে আমিন বলা। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করবেন, তখন মুক্তাদিরা আমিন বলবে নীরবে, অনুচ্চরে। তো এইটার ফজিলত কি? ছোট্ট এই আমলের ফজিলত হলো জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অথচ আমরা কখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করলেন, কখন অন্য সূরা শুরু করলেন, বা কোন সূরাই বা শুরু করলেন, আমরা অনেকেই আছি তা জানি না। তাহলে নামাজের আমাদের কি অবস্থা, একই হালত। অতএব আমাদের নামাজ যেন গুরুত্ব সহকারে আদায় হয়। এই ছোট্ট ছোট আমলগুলো মেনে চলে এবং আমলগুলো করে যেন জীবনে অনেক পুঁজি হাসিল করতে পারি, আমরা এগিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান